হঠাৎ করেই রূপনারায়ণ নদীতে ভেসে উঠেছে প্রচুর মরা মাছ। হাওড়া জেলার মানকুর বাক্সি ঘাট সংলগ্ন রূপনারায়ণ নদীতে প্রচুর মরা মাছ ভাসতে দেখেন পরিবেশকর্মী রাজু কোটাল। তিনি বিষয়টি নিয়ে খবর দেন পরিবেশকর্মী চিত্রক প্রামাণিক ও সুমন্ত দাসকে। কিছুক্ষণের মধ্যেই চিত্রক ও সুমন্ত ঘটনাস্থলে পৌঁছে দেখেন প্রচুর মরা মাছ রূপনারায়ণ নদীতে ভাসছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছে। চিত্রক, সুমন্ত ও রাজু নদীর তীরে ঘুরতে ঘুরতে দেখেন চেংো মাছ সবচেয়ে বেশি সংখ্যায় মারা গেছে। তার সাথে চিংড়ি, ছোট পোনা মাছও মরে ভাসছে। তারা কয়েকটি মাছের দেহ নমুনা হিসেবে সংগ্রহ করেন। স্থানীয় মানুষ এই বিষয়ে বাগনান 1 ব্লকের মৎস্য অধিকর্তা স্বপন বোয়ালকে অভিযোগ জানালে তিনি সেভাবে গুরুত্ব দেননি। পরিবেশকর্মী চিত্রক প্রামাণিক বলেন, রূপনারায়ণ নদী জীব বৈচিত্র্যে ভরপুর। গাঙ্গেয় শুষ্ক থেকে শুরু করে ইলিশ মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ, কচ্ছপ রূপনারায়ণ নদীতে থাকে। কিন্তু হঠাৎ করে এত মাছ কেন মারা যাচ্ছে তা বোঝা যাচ্ছে না। কলকারখানার দূষিত জল বা কোনো বিষক্রিয়া থেকে এই ঘটনা ঘটতে পারে। এছাড়া অনেক সময় কিছু অসাধু লোক নদীতে বিষ মিশিয়ে মাছ ধরে। মৎস্য দপ্তরের উচিত এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখা, না হলে রূপনারায়ণ নদীর বাস্তুতন্ত্র ভেঙে পড়বে। এভাবে মাছ মারা গেলে স্থানীয় জেলেদের জীবিকা নির্বাহে সমস্যা তৈরি হবে। এছাড়া গাঙ্গেয় শুষ্ক সহ বিভিন্ন পশু পাখি এই মরা মাছ খেয়ে মারা পড়বে। আমরা এখন আছি হচ্ছে বাগনান 1 নম্বর ব্লকের বাক্সিহাট গ্রাম পঞ্চায়েতের মানকুর গ্রামে। দেখছেন আমরা রূপনারায়ণ নদীর তীরে দাঁড়িয়ে আছি। তো আজকে সকালে এখানকার স্থানীয় পরিবেশকর্মী রাজু কোটাল উনি দেখতে পান যে একদম সেই কুলিয়া, বাক্সি, মানকুর, দেগ্রাম যে রূপনারায়ণ যে নদী তার তীরে কিন্তু প্রচুর মাছ মরে পড়ে আছে এবং বেশিরভাগ মাছ হচ্ছে চেঙ্গুয়া প্রজাতির মাছ এবং তার সাথে আমরা বাটা মাছও মরে পড়ে থাকতে দেখেছি। এবং এগুলো কেন হচ্ছে সেটার প্রকৃত কারণ এগুলো মাছগুলো পরীক্ষা করার পরই বোঝা যাবে। তো রাজুর থেকে খবর পেয়ে আমিও সুমন্ত এখানে আসি এবং আমরা কিছু মাছের বডি আমরা কালেক্টও করি। এগুলো আমরা মৎস্য দপ্তরে পাঠাবো যে মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য। তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে নদীতে যে মাত্রাতিরিক্ত দূষণ, যে কলকারখানা থেকে যে দূষিত জল পড়ে, তার সাথে এখন একটা প্রবণতা আছে যে দামোদর রূপনারায়ণে কিছু অসাধু জেলে যারা কিন্তু নদীতে বিষ দিয়ে মাছ শিকার করছে। তো এর ফলে কিন্তু নদীর যে বাস্তুতন্ত্র মারাত্মকভাবে ক্ষতি হচ্ছে এবং নদীর যে বাস্তুতন্ত্র সেটা কিন্তু ভেঙে পড়ছে এবং এই মাছগুলো যে মারা যাচ্ছে, একে তো নদীর জল বিষাক্ত হচ্ছে, সাথে এই যে মরা মাছ যদি কোনো প্রাণী বা পাখি খায় তারাও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। তো আমি সুমন্ত, রাজুকে নিয়ে আমরা পুরো নদী তীরবর্তী এলাকা আমরা পর্যবেক্ষণ করেছি এবং মাছগুলির দেহ আমরা মৎস্য দপ্তরে পাঠাবো এগুলো এক্সামিনের জন্য।